এত কিছু করার কি দরকার ছিল? কি যে কও না বাবা। তুমিও নাও না, আমি এখন খাবো না। হ্যালো বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র ৩০তম পর্বে আমরা দেখব অনিকের গোপন অনুসন্ধান ও মেঘলার ডিএনএ টেস্টের। সিদ্ধা অনিক চৌধুরী খুব ভালো করেই জানে যে মুখে মুখে কে কার মেয়ে তা প্রমাণ করা সম্ভব নয়। আলতাফ সাহেব যে মহিলাকে নিয়ে এসে প্রমাণ করিয়েছে মেঘলা তাদের কেনা সন্তান, সেটা যে রাতুলের টাকার খেলা ছিল তা অনিকের বুঝতে বাকি নেই। তাই ৩০তম পর্বে অনিক চৌধুরী আইনি লড়াইয়ের প্রস্তুতি নেবে। সে মেঘলার অজান্তেই অথবা মেঘলাকে বুঝিয়ে তার রক্তের নমুনা বা ডিএনএ টেস্ট করানোর সিদ্ধান্ত নিতে পারে। শাকের চৌধুরীর মেডিকেল রেকর্ডের সাথে মেঘলার ডিএনএ ম্যাচ করিয়ে রাতুলের ফেক শালিমার মুখোশ টেনে ছেনার এটাই হবে অনিকের প্রথম এবং প্রধান চাল। দ্বিতীয় ধামাকা। রাতুলের প্রাসাদে ফেক শালিমার অত্যাচার এবং ফাটল। এদিকে রাতুল যে মেয়েটিকে আসল শালিমা সাজিয়ে রাজপ্রাসাদে নিয়ে এসেছে সে কিন্তু আসলে শান্তা বা অন্য কোনো লোভী মেয়ে। ২৮তম পর্বের শেষের দিকেই আমরা দেখেছি যে এই ফেক শালিমা এসেই বিশাল বড় বড় রুমের দাবি করছে, বাথটাবের বাহানা করছে এবং রাতুলের সাথে থাকা অন্য মানুষদের, এমনকি রাতুলের বাবাকেও কাজের লোকের মতো অপমান করছে। ৩০তম পর্বে এই ফেক শালিমার লোভ এবং অহংকার এতটাই বেড়ে যাবে যে রাতুল নিজেই নিজের পাতা জালে ফেঁসে যেতে শুরু করবে। ফেক শালিমা রাতুলকে ব্ল্যাকমেইল করতে শুরু করবে যে যদি তাকে কোম্পানির অর্ধেক শেয়ার না দেয়া হয় তবে সে সবার সামনে সত্যিটা বলে দেবে। এর ফলে রাতুল আর এই ফেক শালিমার মধ্যে এক বিশাল ফাটল ধরবে, যা অনিকের জন্য প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। তৃতীয় ধামাকা। মেঘলার বাবা মার স্বীকারোক্তি ও আসল সত্য প্রকাশ। ৩০তম পর্বের সবচেয়ে ইমোশনাল এবং বড় টুইস্টটি আসবে বস্তির সেই ভাঙা ঘরে। অনিক চৌধুরী যখন মেঘলার বাবা মাকে বারবার চাপ দেবে এবং বলবে, আপনারা কি চান না মেঘলা তার হকের কোটি কোটি টাকার সম্পত্তি ফিরে পাক, তখন মেঘলার বাবা আবেগে ও অপরাধ বোধে ভেঙে পড়বেন। তিনি অনিকের হাত ধরে কেঁদে ফেলে স্বীকার করবেন যে বহু আগে শাকের চৌধুরীর দুশ্মনেরাই মূলত এই বাচ্চাটিকে চুরি করে বস্তির গেটে ফেলে গিয়েছিল। তারা লোভের বশে বা টাকার ভয়ে এতদিন মুখ খোলেননি। এই সত্যটি জানার পর অনিকের হাত আরও শক্ত হবে এবং সে মেঘলাকে তার হারানো সম্মান ফিরিয়ে দিতে মরিয়া হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন ৩০তম পর্বতে কি হতে পারে? সেগুলো আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে যান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরার চেষ্টা করব। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনিক চৌধুরী খুব ভালো করেই জানে যে মুখে মুখে কে কার মেয়ে তা প্রমাণ করা সম্ভব নয়। আলতাফ সাহেব যে মহিলাকে নিয়ে এসে প্রমাণ করিয়েছে মেঘলা তাদের কেনা সন্তান, সেটা যে রাতুলের টাকার খেলা ছিল তা অনিকের বুঝতে বাকি নেই। তাই ৩০তম পর্বে অনিক চৌধুরী আইনি লড়াইয়ের প্রস্তুতি নেবে। সে মেঘলার অজান্তেই অথবা মেঘলাকে বুঝিয়ে তার রক্তের নমুনা বা ডিএনএ টেস্ট করানোর সিদ্ধান্ত নিতে পারে। শাকের চৌধুরীর মেডিকেল রেকর্ডের সাথে মেঘলার ডিএনএ ম্যাচ করিয়ে রাতুলের ফেক শালিমার মুখোশ টেনে ছেনার এটাই হবে অনিকের প্রথম এবং প্রধান চাল। দ্বিতীয় ধামাকা। রাতুলের প্রাসাদে ফেক শালিমার অত্যাচার এবং ফাটল। এদিকে রাতুল যে মেয়েটিকে আসল শালিমা সাজিয়ে রাজপ্রাসাদে নিয়ে এসেছে সে কিন্তু আসলে শান্তা বা অন্য কোনো লোভী মেয়ে। ২৮তম পর্বের শেষের দিকেই আমরা দেখেছি যে এই ফেক শালিমা এসেই বিশাল বড় বড় রুমের দাবি করছে, বাথটাবের বাহানা করছে এবং রাতুলের সাথে থাকা অন্য মানুষদের, এমনকি রাতুলের বাবাকেও কাজের লোকের মতো অপমান করছে। ৩০তম পর্বে এই ফেক শালিমার লোভ এবং অহংকার এতটাই বেড়ে যাবে যে রাতুল নিজেই নিজের পাতা জালে ফেঁসে যেতে শুরু করবে। ফেক শালিমা রাতুলকে ব্ল্যাকমেইল করতে শুরু করবে যে যদি তাকে কোম্পানির অর্ধেক শেয়ার না দেয়া হয় তবে সে সবার সামনে সত্যিটা বলে দেবে। এর ফলে রাতুল আর এই ফেক শালিমার মধ্যে এক বিশাল ফাটল ধরবে, যা অনিকের জন্য প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। তৃতীয় ধামাকা। মেঘলার বাবা মার স্বীকারোক্তি ও আসল সত্য প্রকাশ।
৩০০তম পর্বের সবচেয়ে ইমোশনাল এবং বড় টুইস্টটি আসবে বস্তির সেই ভাঙা ঘরে। অনিক চৌধুরী যখন মেঘলার বাবা মাকে বারবার চাপ দেবে এবং বলবে, আপনারা কি চান না মেঘলা তার হকের কোটি কোটি টাকার সম্পত্তি ফিরে পাক, তখন মেঘলার বাবা আবেগে ও অপরাধ বোধে ভেঙে পড়বেন। তিনি অনিকের হাত ধরে কেঁদে ফেলে স্বীকার করবেন যে বহু আগে শাকের চৌধুরীর দুশ্মনেরাই মূলত এই বাচ্চাটিকে চুরি করে বস্তির গেটে ফেলে গিয়েছিল। তারা লোভের বশে বা টাকার ভয়ে এতদিন মুখ খোলেননি। এই সত্যটি জানার পর অনিকের হাত আরও শক্ত হবে এবং সে মেঘলাকে তার হারানো সম্মান ফিরিয়ে দিতে মরিয়া হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন ৩০০তম পর্বতে কি হতে পারে? সেগুলো আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে যান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরার চেষ্টা করব। বুঝতে বাকি নেই। তাই ৩০০তম পর্বে অনিক চৌধুরী আইনি লড়াইয়ের প্রস্তুতি নেবে। সে মেঘলার অজান্তেই অথবা মেঘলাকে বুঝিয়ে তার রক্তের নমুনা বা ডিএনএ টেস্ট করানোর সিদ্ধান্ত নিতে পারে। শাকের চৌধুরীর মেডিকেল রেকর্ডের সাথে মেঘলার ডিএনএ ম্যাচ করিয়ে রাতুলের ফেক শালিমার মুখোশ টেনে ছেনার এটাই হবে অনিকের প্রথম এবং প্রধান চাল। দ্বিতীয় ধামাকা। রাতুলের প্রাসাদে ফেক শালিমার অত্যাচার এবং ফাটল। এদিকে রাতুল যে মেয়েটিকে আসল শালিমা সাজিয়ে রাজপ্রাসাদে নিয়ে এসেছে, সে কিন্তু আসলে শান্তা বা অন্য কোনো লোভী মেয়ে। ২৮তম পর্বের শেষের দিকেই আমরা দেখেছি যে এই ফেক শালিমা এসেই বিশাল বড় বড় রুমের দাবি করছে, বাথটাবের বাহানা করছে এবং রাতুলের সাথে থাকা অন্য মানুষদের, এমনকি রাতুলের বাবাকেও কাজের লোকের মতো অপমান করছে। ৩০তম পর্বে এই ফেক শালিমার লোভ এবং অহংকার এতটাই বেড়ে যাবে যে রাতুল নিজেই নিজের পাতা জালে ফেঁসে যেতে শুরু করবে। ফেক শালিমা রাতুলকে ব্ল্যাকমেইল করতে শুরু করবে যে যদি তাকে কোম্পানির অর্ধেক শেয়ার না দেয়া হয় তবে সে সবার সামনে সত্যিটা বলে দেবে। এর ফলে রাতুল আর এই ফেক শালিমার মধ্যে এক বিশাল ফাটল ধরবে, যা অনিকের জন্য প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। তৃতীয় ধামাকা। মেঘলার বাবা মার স্বীকারোক্তি ও আসল সত্য প্রকাশ। ৩০তম পর্বের সবচেয়ে ইমোশনাল এবং বড় টুইস্টটি আসবে বস্তির সেই ভাঙা ঘরে। অনিক চৌধুরী যখন মেঘলার বাবা মাকে বারবার চাপ দেবে এবং বলবে, আপনারা কি চান না মেঘলা তার হকের কোটি কোটি টাকার সম্পত্তি ফিরে পাক, তখন মেঘলার বাবা আবেগে ও অপরাধ বোধে ভেঙে পড়বেন। তিনি অনিকের হাত ধরে কেঁদে ফেলে স্বীকার করবেন যে বহু আগে শাকের চৌধুরীর দুশ্মনেরাই মূলত এই বাচ্চাটিকে চুরি করে বস্তির গেটে ফেলে গিয়েছিল। তারা লোভের বশে বা টাকার ভয়ে এতদিন মুখ খোলেননি। এই সত্যটি জানার পর অনিকের হাত আরও শক্ত হবে এবং সে মেঘলাকে তার হারানো সম্মান ফিরিয়ে দিতে মরিয়া হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন অজান্তেই অথবা মেঘলাকে বুঝিয়ে তার রক্তের নমুনা বা ডিএনএ টেস্ট করানোর সিদ্ধান্ত নিতে পারে? শাকের চৌধুরীর মেডিকেল রেকর্ডের সাথে মেঘলার ডিএনএ ম্যাচ করিয়ে রাতুলের ফেক শালিমার মুখোশ টেনে ছেনার এটাই হবে অনিকের প্রথম এবং প্রধান চাল। দ্বিতীয় ধামাকা। রাতুলের প্রাসাদে ফেক শালিমার অত্যাচার এবং ফাটল। এদিকে রাতুল যে মেয়েটিকে আসল শালিমা সাজিয়ে রাজপ্রাসাদে নিয়ে এসেছে, সে কিন্তু আসলে শান্তা বা অন্য কোনো লোভী মেয়ে। ২৮তম পর্বের শেষের দিকেই আমরা দেখেছি যে এই ফেক শালিমা এসেই বিশাল বড় বড় রুমের দাবি করছে, বাথটাবের বাহানা করছে এবং রাতুলের সাথে থাকা অন্য মানুষদের, এমনকি রাতুলের বাবাকেও কাজের লোকের মতো অপমান করছে। ৩০তম পর্বে এই ফেক শালিমার লোভ এবং অহংকার এতটাই বেড়ে যাবে যে রাতুল নিজেই নিজের পাতা জালে ফেঁসে যেতে শুরু করবে। ফেক শালিমা রাতুলকে ব্ল্যাকমেইল করতে শুরু করবে যে যদি তাকে কোম্পানির অর্ধেক শেয়ার না দেয়া হয় তবে সে সবার সামনে সত্যিটা বলে দেবে। এর ফলে রাতুল আর এই ফেক শালিমার মধ্যে এক বিশাল ফাটল ধরবে, যা অনিকের জন্য প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। তৃতীয় ধামাকা। মেঘলার বাবা মার স্বীকারোক্তি ও আসল সত্য প্রকাশ। ৩০তম পর্বের সবচেয়ে ইমোশনাল এবং বড় টুইস্টটি আসবে বস্তির সেই ভাঙা ঘরে। অনিক চৌধুরী যখন মেঘলার বাবা মাকে বারবার চাপ দেবে এবং বলবে, আপনারা কি চান না
মেঘলা তার হকের কোটি কোটি টাকার সম্পত্তি ফিরে পাক, তখন মেঘলার বাবা আবেগে ও অপরাধ বোধে ভেঙে পড়বেন। তিনি অনিকের হাত ধরে কেঁদে ফেলে স্বীকার করবেন যে বহু আগে শাকের চৌধুরীর দুশ্মনেরাই মূলত এই বাচ্চাটিকে চুরি করে বস্তির গেটে ফেলে গিয়েছিল। তারা লোভের বশে বা টাকার ভয়ে এতদিন মুখ খোলেননি। এই সত্যটি জানার পর অনিকের হাত আরও শক্ত হবে এবং সে মেঘলাকে তার হারানো সম্মান ফিরিয়ে দিতে মরিয়া হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন ডিএনএ টেস্ট করানোর সিদ্ধান্ত নিতে পারে? শাকের চৌধুরীর মেডিকেল রেকর্ডের সাথে মেঘলার ডিএনএ ম্যাচ করিয়ে রাতুলের ফেক শালিমার মুখোশ টেনে ছেনার এটাই হবে অনিকের প্রথম এবং প্রধান চাল। দ্বিতীয় ধামাকা। রাতুলের প্রাসাদে ফেক শালিমার অত্যাচার এবং ফাটল, এদিকে রাতুল যে মেয়েটিকে আসল শালিমা সাজিয়ে রাজপ্রাসাদে নিয়ে এসেছে সে কিন্তু আসলে শান্তা বা অন্য কোনো লোভী মেয়ে। ২৮তম পর্বের শেষের দিকেই আমরা দেখেছি যে এই ফেক শালিমা এসেই বিশাল বড় বড় রুমের দাবি করছে, বাথটাবের বাহানা করছে এবং রাতুলের সাথে থাকা অন্য মানুষদের, এমনকি রাতুলের বাবাকেও কাজের লোকের মতো অপমান করছে। ৩০তম পর্বে এই ফেক শালিমার লোভ এবং অহংকার এতটাই বেড়ে যাবে যে রাতুল নিজেই নিজের পাতা জালে ফেঁসে যেতে শুরু করবে। ফেক শালিমা রাতুলকে ব্ল্যাকমেইল করতে শুরু করবে যে যদি তাকে কোম্পানির অর্ধেক শেয়ার না দেওয়া হয় তবে সে সবার সামনে সত্যিটা বলে দেবে। এর ফলে রাতুল আর এই ফেক শালিমার মধ্যে এক বিশাল ফাটল ধরবে, যা অনিকের জন্য প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। তৃতীয় ধামাকা। মেঘলার বাবা মার স্বীকারোক্তি ও আসল সত্য প্রকাশ। ৩০তম পর্বের সবচেয়ে ইমোশনাল এবং বড় টুইস্টটি আসবে বস্তির সেই ভাঙা ঘরে। অনিক চৌধুরী যখন মেঘলার বাবা মাকে বারবার চাপ দেবে এবং বলবে, আপনারা কি চান না মেঘলা তার হকের কোটি কোটি টাকার সম্পত্তি ফিরে পাক, তখন মেঘলার বাবা আবেগে ও অপরাধ বোধে ভেঙে পড়বেন। তিনি অনিকের হাত ধরে কেঁদে ফেলে স্বীকার করবেন যে বহু আগে শাকের চৌধুরীর দুশ্মনেরাই মূলত এই বাচ্চাটিকে চুরি করে বস্তির গেটে ফেলে গিয়েছিল। তারা লোভের বশে বা টাকার ভয়ে এতদিন মুখ খোলেননি। এই সত্যটি জানার পর অনিকের হাত আরও শক্ত হবে এবং সে মেঘলাকে তার হারানো সম্মান ফিরিয়ে দিতে মরিয়া হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন ৩০তম পর্বতে কি হতে পারে? সেগুলো আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে যান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরার চেষ্টা করব। ডিএনএ টেস্ট করানোর সিদ্ধান্ত নিতে পারে। শাকের চৌধুরীর মেডিকেল রেকর্ডের সাথে মেঘলার ডিএনএ ম্যাচ করিয়ে রাতুলের ফেক শালিমার মুখোশ টেনে ছেনার এটাই হবে অনিকের প্রথম এবং প্রধান চাল। দ্বিতীয় ধামাকা। রাতুলের প্রাসাদে ফেক শালিমার অত্যাচার এবং ফাটল, এদিকে রাতুল যে মেয়েটিকে আসল শালিমা সাজিয়ে রাজপ্রাসাদে নিয়ে এসেছে সে কিন্তু আসলে শান্তা বা অন্য কোনো লোভী মেয়ে। ২৮তম পর্বের শেষের দিকেই আমরা দেখেছি যে এই ফেক শালিমা এসেই বিশাল বড় বড় রুমের দাবি করছে, বাথটাবের বাহানা করছে এবং রাতুলের সাথে থাকা অন্য মানুষদের, এমনকি রাতুলের বাবাকেও কাজের লোকের মতো অপমান করছে। ৩০তম পর্বে এই ফেক শালিমার লোভ এবং অহংকার এতটাই বেড়ে যাবে যে রাতুল নিজেই নিজের পাতা জালে ফেঁসে যেতে শুরু করবে। ফেক শালিমা রাতুলকে ব্ল্যাকমেইল করতে শুরু করবে যে যদি তাকে কোম্পানির অর্ধেক শেয়ার না দেওয়া হয় তবে সে সবার সামনে সত্যিটা বলে দেবে। এর ফলে রাতুল আর এই ফেক শালিমার মধ্যে এক বিশাল ফাটল ধরবে, যা অনিকের জন্য প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। তৃতীয় ধামাকা। মেঘলার বাবা মার স্বীকারোক্তি ও আসল সত্য প্রকাশ। ৩০তম পর্বের সবচেয়ে ইমোশনাল এবং বড় টুইস্টটি আসবে বস্তির সেই ভাঙা ঘরে। অনিক চৌধুরী যখন মেঘলার বাবা মাকে বারবার চাপ দেবে এবং বলবে, আপনারা কি চান না মেঘলা তার হকের কোটি কোটি টাকার সম্পত্তি ফিরে পাক, তখন মেঘলার বাবা আবেগে ও অপরাধ বোধে ভেঙে পড়বেন। তিনি অনিকের হাত ধরে কেঁদে ফেলে স্বীকার করবেন যে বহু আগে শাকের চৌধুরীর দুশ্মনেরাই মূলত এই বাচ্চাটিকে চুরি করে বস্তির গেটে ফেলে গিয়েছিল। তারা লোভের বশে বা টাকার ভয়ে এতদিন মুখ খোলেননি। এই সত্যটি জানার পর অনিকের হাত আরও শক্ত হবে এবং সে মেঘলাকে তার হারানো সম্মান ফিরিয়ে দিতে
মরিয়া হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন ৩০তম পর্বতে কি হতে পারে? সেগুলো আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে যান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরার চেষ্টা করব। রাতুলের ফেক শালিমার মুখোশ টেনে ছেনার এটাই হবে অনিকের প্রথম এবং প্রধান চাল। দ্বিতীয় ধামাকা। রাতুলের প্রাসাদে ফেক শালিমার অত্যাচার এবং ফাটল। এদিকে রাতুল যে মেয়েটিকে আসল শালিমা সাজিয়ে রাজপ্রাসাদে নিয়ে এসেছে, সে কিন্তু আসলে শান্তা বা অন্য কোনো লোভী মেয়ে। ২৮তম পর্বের শেষের দিকেই আমরা দেখেছি যে এই ফেক শালিমা এসেই বিশাল বড় বড় রুমের দাবি করছে, বাথটাবের বাহানা করছে এবং রাতুলের সাথে থাকা অন্য মানুষদের, এমনকি রাতুলের বাবাকেও কাজের লোকের মতো অপমান করছে। ৩০তম পর্বে এই ফেক শালিমার লোভ এবং অহংকার এতটাই বেড়ে যাবে যে রাতুল নিজেই নিজের পাতা জালে ফেঁসে যেতে শুরু করবে। ফেক শালিমা রাতুলকে ব্ল্যাকমেইল করতে শুরু করবে যে যদি তাকে কোম্পানির অর্ধেক শেয়ার না দেওয়া হয় তবে সে সবার সামনে সত্যিটা বলে দেবে। এর ফলে রাতুল আর এই ফেক শালিমার মধ্যে এক বিশাল ফাটল ধরবে, যা অনিকের জন্য প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। তৃতীয় ধামাকা। মেঘলার বাবা মার স্বীকারোক্তি ও আসল সত্য প্রকাশ। ৩০তম পর্বের সবচেয়ে ইমোশনাল এবং বড় টুইস্টটি আসবে বস্তির সেই ভাঙা ঘরে। অনিক চৌধুরী যখন মেঘলার বাবা মাকে বারবার চাপ দেবে এবং বলবে, আপনারা কি চান না মেঘলা তার হকের কোটি কোটি টাকার সম্পত্তি ফিরে পাক, তখন মেঘলার বাবা আবেগে ও অপরাধ বোধে ভেঙে পড়বেন। তিনি অনিকের হাত ধরে কেঁদে ফেলে স্বীকার করবেন যে বহু আগে শাকের চৌধুরীর দুশ্মনেরাই মূলত এই বাচ্চাটিকে চুরি করে বস্তির গেটে ফেলে গিয়েছিল। তারা লোভের বশে বা টাকার ভয়ে এতদিন মুখ খোলেননি। এই সত্যটি জানার পর অনিকের হাত আরও শক্ত হবে এবং সে মেঘলাকে তার হারানো সম্মান ফিরিয়ে দিতে মরিয়া হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন ৩০তম পর্বতে কি হতে পারে? সেগুলো আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে যান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরার চেষ্টা করব। রাতুলের ফেক শালিমার মুখোশ টেনে ছেনার এটাই হবে অনিকের প্রথম এবং প্রধান চাল। দ্বিতীয় ধামাকা। রাতুলের প্রাসাদে ফেক শালিমার অত্যাচার এবং ফাটল। এদিকে রাতুল যে মেয়েটিকে আসল শালিমা সাজিয়ে রাজপ্রাসাদে নিয়ে এসেছে, সে কিন্তু আসলে শান্তা বা অন্য কোনো লোভী মেয়ে। ২৮তম পর্বের শেষের দিকেই আমরা দেখেছি যে এই ফেক শালিমা এসেই বিশাল বড় বড় রুমের দাবি করছে, বাথটাবের বাহানা করছে এবং রাতুলের সাথে থাকা অন্য মানুষদের, এমনকি রাতুলের বাবাকেও কাজের লোকের মতো অপমান করছে। ৩০তম পর্বে এই ফেক শালিমার লোভ এবং অহংকার এতটাই বেড়ে যাবে যে রাতুল নিজেই নিজের পাতা জালে ফেঁসে যেতে শুরু করবে। ফেক শালিমা রাতুলকে ব্ল্যাকমেইল করতে শুরু করবে যে যদি তাকে কোম্পানির অর্ধেক শেয়ার না দেওয়া হয় তবে সে সবার সামনে সত্যিটা বলে দেবে। এর ফলে রাতুল আর এই ফেক শালিমার মধ্যে এক বিশাল ফাটল ধরবে, যা অনিকের জন্য প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। তৃতীয় ধামাকা। মেঘলার বাবা মার স্বীকারোক্তি ও আসল সত্য প্রকাশ। ৩০তম পর্বের সবচেয়ে ইমোশনাল এবং বড় টুইস্টটি আসবে বস্তির সেই ভাঙা ঘরে। অনিক চৌধুরী যখন মেঘলার বাবা মাকে বারবার চাপ দেবে এবং বলবে, আপনারা কি চান না মেঘলা তার হকের কোটি কোটি টাকার সম্পত্তি ফিরে পাক, তখন মেঘলার বাবা আবেগে ও অপরাধ বোধে ভেঙে পড়বেন। তিনি অনিকের হাত ধরে কেঁদে ফেলে স্বীকার করবেন যে বহু আগে শাকের চৌধুরীর দুশ্মনেরাই মূলত এই বাচ্চাটিকে চুরি করে বস্তির গেটে ফেলে গিয়েছিল। তারা লোভের বশে বা টাকার ভয়ে এতদিন মুখ খোলেননি। এই সত্যটি জানার পর অনিকের হাত আরও শক্ত হবে এবং সে মেঘলাকে তার হারানো সম্মান ফিরিয়ে দিতে মরিয়া হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন ৩০তম পর্বতে কি হতে পারে? সেগুলো আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে যান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরার চেষ্টা করব। রাতুলের ফেক শালিমার মুখোশ টেনে ছেনার এটাই হবে অনিকের প্রথম এবং প্রধান চাল। দ্বিতীয় ধামাকা। রাতুলের প্রাসাদে ফেক শালিমার অত্যাচার এবং ফাটল। এদিকে রাতুল যে মেয়েটিকে আসল শালিমা সাজিয়ে রাজপ্রাসাদে নিয়ে এসেছে, সে কিন্তু আসলে শান্তা বা অন্য কোনো লোভী মেয়ে।
28তম পর্বের শেষের দিকেই আমরা দেখেছি যে এই ফেক শালিমা এসেই বিশাল বড় বড় রুমের দাবি করছে, বাথটাবের বাহানা করছে এবং রাতুলের সাথে থাকা অন্য মানুষদের, এমনকি রাতুলের বাবাকেও কাজের লোকের মতো অপমান করছে। 30তম পর্বে এই ফেক শালিমার লোভ এবং অহংকার এতটাই বেড়ে যাবে যে রাতুল নিজেই নিজের পাতা জালে ফেঁসে যেতে শুরু করবে। ফেক শালিমা রাতুলকে ব্ল্যাকমেইল করতে শুরু করবে যে যদি তাকে কোম্পানির অর্ধেক শেয়ার না দেওয়া হয় তবে সে সবার সামনে সত্যিটা বলে দেবে। এর ফলে রাতুল আর এই ফেক শালিমার মধ্যে এক বিশাল ফাটল ধরবে, যা অনিকের জন্য প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। তৃতীয় ধামাকা, মেঘলার বাবা মার স্বীকারোক্তি ও আসল সত্য প্রকাশ। 30তম পর্বের সবচেয়ে ইমোশনাল এবং বড় টুইস্টটি আসবে বস্তির সেই ভাঙা ঘরে। অনিক চৌধুরী যখন মেঘলার বাবা মাকে বারবার চাপ দেবে এবং বলবে, আপনারা কি চান না মেঘলা তার হকের কোটি কোটি টাকার সম্পত্তি ফিরে পাক, তখন মেঘলার বাবা আবেগে ও অপরাধবোধে ভেঙে পড়বেন। তিনি অনিকের হাত ধরে কেঁদে ফেলে স্বীকার করবেন যে বহু আগে শাকের চৌধুরীর দুশ্মনেরাই মূলত এই বাচ্চাটিকে চুরি করে বস্তির গেটে ফেলে গিয়েছিল। তারা লোভের বশে বা টাকার ভয়ে এতদিন মুখ খোলেননি। এই সত্যটি জানার পর অনিকের হাত আরও শক্ত হবে এবং সে মেঘলাকে তার হারানো সম্মান ফিরিয়ে দিতে মরিয়া হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন 30তম পর্বতে কি হতে পারে? সেগুলো আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে যান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরার চেষ্টা করব। রাতুলের টাকার খেলা ছিল তা অনিকের বুঝতে বাকি নেই। তাই 30তম পর্বে অনিক চৌধুরী আইনি লড়াইয়ের প্রস্তুতি নেবে। সে মেঘলার অজান্তেই অথবা মেঘলাকে বুঝিয়ে তার রক্তের নমুনা বা ডিএনএ টেস্ট করানোর সিদ্ধান্ত নিতে পারে। শাকের চৌধুরীর মেডিকেল রেকর্ডের সাথে মেঘলার ডিএনএ ম্যাচ করিয়ে রাতুলের ফেক শালিমার মুখোশ টেনে ছেনার এটাই হবে অনিকের প্রথম এবং প্রধান চাল। দ্বিতীয় ধামাকা, রাতুলের প্রাসাদে ফেক শালিমার অত্যাচার এবং ফাটল। এদিকে রাতুল যে মেয়েটিকে আসল শালিমা সাজিয়ে রাজপ্রাসাদে নিয়ে এসেছে সে কিন্তু আসলে শান্তা বা অন্য কোনো লোভী মেয়ে। 28তম পর্বের শেষের দিকেই আমরা দেখেছি যে এই ফেক শালিমা এসেই বিশাল বড় বড় রুমের দাবি করছে, বাথটাবের বাহানা করছে এবং রাতুলের সাথে থাকা অন্য মানুষদের, এমনকি রাতুলের বাবাকেও কাজের লোকের মতো অপমান করছে। 30তম পর্বে এই ফেক শালিমার লোভ এবং অহংকার এতটাই বেড়ে যাবে যে রাতুল নিজেই নিজের পাতা জালে ফেঁসে যেতে শুরু করবে। ফেক শালিমা রাতুলকে ব্ল্যাকমেইল করতে শুরু করবে যে যদি তাকে কোম্পানির অর্ধেক শেয়ার না দেওয়া হয় তবে সে সবার সামনে সত্যিটা বলে দেবে। এর ফলে রাতুল আর এই ফেক শালিমার মধ্যে এক বিশাল ফাটল ধরবে, যা অনিকের জন্য প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। তৃতীয় ধামাকা, মেঘলার বাবা মার স্বীকারোক্তি ও আসল সত্য প্রকাশ। 30তম পর্বের সবচেয়ে ইমোশনাল এবং বড় টুইস্টটি আসবে বস্তির সেই ভাঙা ঘরে। অনিক চৌধুরী যখন মেঘলার বাবা মাকে বারবার চাপ দেবে এবং বলবে, আপনারা কি চান না মেঘলা তার হকের কোটি কোটি টাকার সম্পত্তি ফিরে পাক, তখন মেঘলার বাবা আবেগে ও অপরাধবোধে ভেঙে পড়বেন। তিনি অনিকের হাত ধরে কেঁদে ফেলে স্বীকার করবেন যে বহু আগে শাকের চৌধুরীর দুশ্মনেরাই মূলত এই বাচ্চাটিকে চুরি করে বস্তির গেটে ফেলে গিয়েছিল। তারা লোভের বশে বা টাকার ভয়ে এতদিন মুখ খোলেননি। এই সত্যটি জানার পর অনিকের হাত আরও শক্ত হবে এবং সে মেঘলাকে তার হারানো সম্মান ফিরিয়ে দিতে মরিয়া